আপনাদের বলবো, যদি আপনারা আগামী দিন আমাদের সুযোগ দেন, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা জনগণের স্বার্থে জনগণের জন্য আমরা খরচ করব। একজন বাংলায় 34 বছর শাসন করেছে, একজন বাংলায় 13 বছর শাসন করছে, আর একজন 10 বছর দেশ শাসন করছে। এখনো কেন ইছামতির উপরে 20টা কমপ্লিট হলো না কেন? এই 3টে সরকারকে জবাব দেবেন, তারপরে তারা নতুন করে ভোট চাইবে। দেখেছে, জবাব নিতে হবে। একটা এমপির কাজ কি? পার্লামেন্টে গিয়ে আপনার সমস্যাটাকে তুলে ধরা। এখানে যারা আছেন, আপনাদের রুজি রুটির কি বিষয়ে নির্ভর করছে? কিসে বলুন? কৃষিকাজ, হ্যাঁ, আচ্ছা, সেলাই কাজও আছে কিছু। তাই আপনি একজন কৃষক, আপনি ভরসা করে ভোটটা দিয়ে পার্লামেন্টে 2019 সালে পাঠিয়েছিলেন যে আমি কৃষক, দিনের শেষে, মাসের শেষে আমার ইনকামটা যাতে একটু বাড়ে, আমি মাসের শেষে একটা মোটা যদি টাকা পাই, তার একটা পলিসি যাতে তৈরি করে বা পলিসির মধ্যে যাতে সংযোজন করে। তাই তো কৃষকরা কেন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন? কি জন্য পাঠাবেন? তাদের স্বার্থের কথা ভেবেই তো ভাই। কিন্তু অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন একজন এমপি 2019 সালে গিয়ে পার্লামেন্টে শুধু টিকটক ভিডিও আর সেলফি তুলেছে, কৃষকদের হয়ে কোনো কথা বলেনি। তাই সময় এসেছে নতুন করে যারা তৃণমূলের ওই ভোট চাইতে এসেছে তাদেরকে প্রশ্ন করুন, 2019 সালে পাঠিয়েছিলাম, 2024 সাল পর্যন্ত আমি কৃষক, আমার ওই কটা কথা বলেছে, আগে জবাব দাও, তারপরে নতুন করে ভোট চাইবে আমার কাছ থেকে। আপনার রাইট আছে, আপনি প্রশ্ন করতে পারেন। উল্টে আমরা কি দেখেছি? ভয় রেখা পাত্রদের সরকার, শুভেন্দু অধিকারীদের সরকার সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর কৃষককে শোষণ করার চেষ্টা করছে। আর যে কৃষক শোষণ হচ্ছে, হিন্দু, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মুসলিম সমাজের কৃষকরা আজকে শোষিত হবে। ওই সে বিল পাস করার চেষ্টা করেছিল, কি সেই ব্রিটিশ পিরিয়ডের মতো। জানেন তো নীলকর সাহেবরা কিভাবে নীল চাষিদেরকে শাসন করেছে, শোষণ করেছে? সেই বিল পাস করার চেষ্টা করেছিল। তাই রেখাপাত্ররা ভোট চাইতে আসলে বলবেন, আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা ভোট দিয়েছিল, পার্লামেন্টে গিয়েছিল। রেখাপাত্র তো আপনাদের সরকার, আপনারা সরকার নির্বাচিত পেয়েছিলেন, আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। আমরা কৃষকরা ভেবেছিলাম ভারত সরকার কৃষকদের পক্ষে কিছু বিল পাস করবে, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাববে। মাস গেলে এখন যেমন 7,000-এর নিচে ইনকাম করছে, ওটা বেড়ে কিভাবে 14-15 হাজার টাকা ইনকাম করে তার পলিসি নিয়ে আসবে। কিন্তু অপদার্থ সরকার বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের কথা বললেও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করে। সে অপদার্থ সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। তাই রেখাপাত্রদেরকে উত্তর দেবেন, মহাশয়া আর ভোট নয়, আর ভুল নয়। 2014-তে ভুল করেছি, 2019-এ ভুল করেছি, আর কৃষকরা ভুল করব না। এর কোনো চিহ্ন, খামচি, কোনো ফুলে হাত দেব না। আমরা খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। খামচিহ্ন আমাদের কথা বলবে, কৃষকদের মাসিক গড়াই বাড়বে কি করে তার কথা বলবে, কৃষি যোজনার কথা বলবে, কৃষকরা কিভাবে স্বাবলম্বী হবে, মাসের শেষে কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে তার কথা বলবে আখতার রহমান বিশ্বাস। তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা ভুলে যাচ্ছি না কৃষকদের বিরুদ্ধে যখন বিজেপি সরকার যখন বিল পাস করেছিল, আমি ভেবেছিলাম বা আমরা ভেবেছিলাম নুসরাত জাহান কৃষকদের পক্ষ নেবে, কৃষকদের পক্ষ নেবে, ভারত সরকারের বিরোধিতা করবে, ব্রিটিশদের বিরোধিতা করবে, বিজেপির বিরোধিতা করবে। ব্রিটিশ আর বিজেপি একই হয়ে যাচ্ছে। এদেরকে তাড়ানোর সময় এসে গেছে মনে হয় না? বাংলা থেকে তাড়ানোর সময় এসে গেছে, দেশ থেকেও বিতাড়িত করতে হবে বিজেপিকে ওই ব্রিটিশদের মতো। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হবে, বিসর্জন দিয়ে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো ভেবেছিলাম কি এই নুসরাত জাহান কৃষকদের পক্ষ নিয়ে বিজেপির বিরোধিতা করবে। অপদার্থ, দায়িত্বকাণ্ডহীন, ব্যর্থ এমপি ওই সময় বকলমে বিজেপির সুবিধা করেছে। তাই এখানকার কৃষকদের বলবো, অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, না জোড়া ফুলে হাত, না বড় ফুলে হাত। কোনো ফুলে হাত দিয়ে হাত নষ্ট করবেন না, হাতকে গন্ধ করবেন না। ফুল এক্সপায়ার হয়ে গেছে, ফুলের বয়স হয়ে গেছে, ফুল পচে গিয়েছে, ওই ফুলে হাত দেওয়ার আর দরকার নাই। খামচিহ্নে হাত দিন, যে খামচিহ্ন আপনাদের হয়ে কথা বলবে। দুজনকে বয়কট করুন,
আমরা ভুলে যাচ্ছি নাকি ওই দিনের কথা? হাজি মীর নিসার আলীর কথা। আজকে মীর নিসার আলীর ভূমিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলি, পশ্চিমবাংলা সরকার এই বিভিন্ন ধর্মপ্রাণ মানুষদের সম্পর্কে আইকনিক হিসাবে দেখানোর চেষ্টা করছে। ভালো কথা, বিরোধী আমি করছি না। কি করছে? বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে বিভিন্ন স্টেশন করছে। ভালো কথা, তো আরও হওয়া দরকার। যারা আমাদের দেশের জন্য জীবন দিল তাদেরকে তো আমাদেরকে জানতে হবে। কিন্তু হাফেজ মীর নিসার আলীকে নিয়ে এত অবহেলা কেন? যখনই প্রশ্ন করি হাফেজ মীর নিসার আলীকে নিয়ে এত অবহেলা কেন, তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, মেট্রো রেল হওয়ার কথা ছিল, মেট্রো রেলের একটা স্টেশন হওয়ার কথা ছিল, এই অপদার্থ হাজী নুরুল ইসলামদের সরকাররা সেটাও বন্ধ করে দিয়েছে, এর জবাব দিতে হবে। তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। আমি যখন প্রশ্ন করি শহীদ গোপীনাথ সাহার কথা বলি, শহীদ গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে নিজের জীবন আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার জন্য স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে, তার নামে শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে। তখনই আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল, মাথায় টুপি মুখে দাঁড়িয়েও মুসলমানের কাছে যাস না। যাব কোথায় ভাই? তবে একটা কথা বলে রাখি, মানুষের জন্য বলে যাব, মানুষের জন্য করে যাব। তার জন্য আমাকে জেলে দিয়েছে, একবার কেন 100 বার জেল খাটতে নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। বন্ধুগণ, একটা এমপির কাজটা জানতে হবে। এমপি আপনাদের সমস্যাগুলো গিয়ে পার্লামেন্টে তুলে ধরবে। শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আপনি কৃষক আপনার সমস্যা, আপনি দর্জি শ্রমিক আপনি এখন ইনকাম ঠিকঠাক হচ্ছে না, আপনি মহিলা আপনি স্বাবলম্বী হতে চান, আপনার হাতে কিভাবে টাকা আসবে, আপনি চা বিক্রেতা, আপনি ঘুমটি আছে, আপনি রিক্সা চালক, আপনি লরির ড্রাইভার, আপনি ডে লেবার, যা সমস্যাগুলো আছে সেইগুলো এমপির কাজ কি? গিয়ে পার্লামেন্টে বলা, সরকার পক্ষের কাজ হচ্ছে সেটা সমাধান করে দেয়া। এই ব্যর্থ এমপি একটাও করেনি, আপনাদের হয়ে কথা বলেনি, কোনো কথা বলেনি। আর একটা কি, 1 বছরে একটা এমপি 5 কোটি পায়, 5 বছরে তাহলে কত হচ্ছে? 25 কোটি টাকা। কোথায় কোথায় খরচ করেছে এমপি যদি সৎ সাহস থাকে সে দেখাক। আর তার দলের হয়ে যারা এখন ভোট চাইতে এসছে হাজী নুরুল ইসলামদেরকেও চ্যালেঞ্জ করছি, যদি ভোট চান যদুরহাটির মানুষের ভোট, যদি চাই ভোট যদি চান বাগজোলার মানুষের ভোট, যদি চান মিনাখার মানুষের ভোট, যদি চান সন্দেশখালীর মানুষের ভোট, যদি চান বসিরহাটের মানুষের ভোট, যদি চান হিঙ্গলগঞ্জের মানুষের ভোট চাওয়ার আগে, ভোট পাওয়ার আগে আপনারা আপনাদের এমপি বিগত 5 বছরে কি কি 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তথ্যটা জনমানুষে আনুক, তারপরে আপনারা ভোট চাইবেন। আপনাদের উন্নয়নের জন্য 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় গেল ভাই? কোথায় গেল? যদি খরচ করে থাকে দেখাতে বলুন না, দেখাতে পারবে না। কারণ এরকম ঘটনা ঘটেছে, হাইমাস লাইট নাই, ওইখানে বিল হয়ে গেছে। যখন লিখবে বাগজোলা মোড়ে হাইমাস লাইটের জন্য 3 লাখ 7 লাখ যাই বিল করুক না কেন, সেটা তো দেখতে পাবো আমরা। আমরা তো হাইমাস লাইট এসে খুঁজবো বাগজোলা মোড়ে কোথায় আছে। হাওয়া তো নয় যে অদৃশ্য দেখতে পাওয়া যাবে না, শুধু ফিল হবে। লাইট পোস্ট তো দেখতে পাবো? দেখতে পাবো না, ওই টাকা হয়তো লুট হয়ে গেছে, ওই জন্য দেখাবে না। তাই আপনাদের বলবো, যদি আপনারা আগামী দিন আমাদের সুযোগ দেন, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা জনগণের স্বার্থে জনগণের জন্য আমরা খরচ করব।